হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে সাজুগুজু করে আপনাদের সামনে এলাম। একটু লিপস্টিক দিয়েছি, দেখুন, ভালো লাগছে না? সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি, এই কামনা করেই ব্লগটা শুরু করলাম। আর পুজো আচ্ছা করে ফেললাম। এই যে আজকে মৌ করেনি, আমি করেছি পুজো। আর মৌ রান্নাঘর সামলেছে, আজকে অনেক কটা রান্না করেছে। ডিমের ডালনা, তারপরে কি লুচি, ডাল, এইসবগুলো করেছে। পটল ভাজছে। আর আমি এদিকে ঘুগনির মটরটা ভিজিয়ে দিয়েছিলাম, সেইটা ভাত তো হবেই, জানাই কথা। আর ঘুগনির মটরটা ভিজিয়ে দিয়েছি, সেটা এখন করব। আর কি করব, ও ডালটা ফোড়ন দেবো, দিলেই আজকে রান্না ইতি। অনেক কটাই টুকটুক করে রান্না হলো। আর চান টান তো হয়েই গেছে আমাদের। তাহলে চা নিয়ে বসে গেছি, চা খাচ্ছি। এই যে একটু চা না খেলে হয় বলুন? চাটা হচ্ছে এনার্জি টনিক, এরা সব বোঝে না। আর আমার একটু সুগারটা বেড়ে গেছে, তার জন্য একটু মিষ্টি মিষ্টি খাওয়া কমিয়ে দিলাম। তরকারিতে কি মিষ্টি তো দিতেই হয়, জানেন, কিছু করার থাকে না। আমার কর্তা, তারপরে ছেলে, ও সবাই একটু মিষ্টি মিষ্টি খায়, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, তাহলে ব্লগটা দেখতে থাকুন। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। এটা সিটি হচ্ছে। আর কটা পটল ভেজে নিলাম ছেলের মতো আগে। আরও কিছু পটল আছে, সেটা ভাজবো। তার আগে এখানে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দিলাম, একটু ঘি দিচ্ছি। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঘিটা দিয়েছি বলে। এবার ডালটা ছেড়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা যাতে ভালো আসে। এখন গুড়টা ব্যবহার করছি আমি। আর এখানে নুন দিয়ে দেবো। নুনটা খুব বেশি দিতে পারছি।
নামিয়ে দেবো। ততক্ষণে একটু চাটা খাই। হ্যাঁ, ছেলেকে খেতে দিয়ে দিই, ছেলে অফিস যাবে। কম করেই তো দিই, প্রতিদিন একই কথা বলে, শুধু কম করে দাও কম করে দাও। তুমি এলে কি ব্যাপার গো? কর্তা এসছে। ছেলেকে ভাতটা দিয়ে দিই, তারপরে খাইয়ে টাইয়ে দিই, দিয়ে তারপর আবার ফেরত আসছি। বন্ধুরা তাহলে ডালটা নামিয়ে নিচ্ছি, ডালটা হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেল। ডালটা নামিয়ে ফেললাম। এরপরে ঘুগনিটা করব। কড়াটা ভিজিয়ে রাখি, আর এই কড়াটাতেই ওই পটল কটা ভাজছিলাম তো, ওই পটলগুলো ভেজে নেব। ওই ছোট্ট কড়াটা কি ভালো না দেখতে বলুন, দেখাচ্ছি। ওই যে আর ডালটা ইয়েটা হয়ে গেছে, ঘুগনির মটরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে না, পুরো মানে হয়েছে। দেখুন এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে এত সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো না শক্ত, এই যে ফেটে গেছে, ফেটে গেছে, এই যে ভালো হয়েছে। আলু টালুগুলো বের করে নিই, আলুটাও একেবারে এর মধ্যেই দিয়ে দিই, দিয়ে আর ম্যাশ করে আর দিয়ে দিই, ঘন ঘনও হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর টুকরো টুকরো করেই ভেজে ভুজে দেওয়া আমার বিরক্ত লাগে, তার থেকে একেবারে ম্যাশ করে দিয়ে দিই। এবারে পটল কটা ছেড়ে দিচ্ছি। ঘুগনির মটরে জলটা ঝরিয়ে দেবো। আর এই হাতে ব্যথা, লাগাতে পারছি না জানেন, এমন অবস্থা আমার, খুব কষ্ট হাতটা নিয়ে। দু হাত দিয়ে ছাড়া হবে না, পারি না। এখানে একটু থাক, এটা জলটা ঝরে যাক। এই চুবড়িগুলো সব ভালো, একটা সাইড করে বেশ ঝরানো যায়, কিন্তু আবার কি বলুন তো, মানে মাঝখানে যদি হতো না একটু ওই ঝাঁঝরিগুলো, একটু ভালো হতো, মানে আরেকটু ওপর দিক করে, এটা একটু তলার দিক করা তো, ওই জন্য একটু অসুবিধে হয়, পুরো মানে করা যায় না।
এটা একটু ঠান্ডা হোক, আলুটা খুব গরম, হাত দিতে পারছি না। দেখুন এখানে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। মেশিনটা একটু চালিয়ে দিলাম, তেলের বড্ড ঝাঁঝ আসছে। আর এতে দিলাম জিরে ফোড়ন, জিরে ফোড়ন। আর টমেটো দেবো। হ্যাঁ বেরিয়ে আছিস? আচ্ছা এসো, দুগ্গা দুগ্গা। ছেলে বেরিয়ে গেল। এখানে টমেটোটা দিয়ে দিলাম। হলুদটা না দিলে না বড্ড বিরক্ত লাগে, এত ছিটকোয় আবার পুড়ে যাওয়ার ভয় লাগে। হলুদ দিলেও বিপদ, কমিয়ে দিয়েছি ওই জন্য। এরপর না এই আলুটা দিয়ে দিচ্ছি, ম্যাশ করা আলুটা এই দিয়ে দিলাম। দিয়ে এই টমেটোর সঙ্গে একটু নেড়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ট্রাইপডটা না কাল ছেলে কি সারিয়ে আনলো কে জানে, হয়নি ঠিকঠাক, অসুবিধে হচ্ছে। এই দেখুন একদিকে হেলে যাচ্ছে, খুব অসুবিধে পড়েছি। ট্রাইপডটা খুব বিরক্ত করছে আমাকে। যাই হোক, এইভাবেই করতে হবে, এখন কিছু করার নেই। বিপদে পড়লে যা হয়, চারদিক দিয়ে বিপদ আসছে। খারাপ খারাপ খারাপ, কপালে আমাদের শুধু খারাপই আসছে জানেন, খারাপ খারাপ খারাপ, ভালো কিছু আসছে না। তারপরে এই যে এই পেস্টটা দিয়ে দেবো, পেঁয়াজ টমেটো লঙ্কা সব পেস্ট ছিল, এটা মৌ পড়ে গেছিল, এটা দিয়ে দেবো। এই ডিমের ডালনা করেছে ও, এটা রয়েছে, এটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে কষে নেবো, অসুবিধা হবে না। একটু আগে কষে নিলে ভালো হতো, ও হয়ে যাবে। একটু বাড়িয়ে দিই। পেঁয়াজ তো এক্ষুনি হয়ে যাবে। এবার নুনটা দিয়ে দেবো। দেখছেন কিরকম আমার ট্রাইপডটা হচ্ছে, দুমদাম পড়ে যাচ্ছে এদিক থেকে ওদিক, এরম থাক। এখানে নুনটা দিয়ে দিলাম। নুন আবার বেশি দেওয়া যাচ্ছে না, এটা এই নুনটা খুব খড়ো টাইপের। আর এখানে দিয়ে দেবো একটু রসুন, এখানে দিয়ে দেবো আদা, গুড়টা ছিল গুড়টা দিলাম একটুখানি। একটু কষে নিই। কষে নিই তারপরে আসছি। এখানে কষানো হয়ে গেছে, দেখুন একদম গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আর এই ঘুগনিটায় গ্রেভি না হলে ভালো লাগে না।
আর এই আলুটাও দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ করা একটা ছিল, নষ্ট করে লাভ নেই, তাই দিয়ে দিলাম। দিয়ে এই ঘুগনির মটরটা দিয়ে দিলাম। হাতের জন্য ডাক্তার আমাকে রান্না করতে বারণ করেছে বন্ধুরা, জানেন। কিন্তু এটা কি সম্ভব বলুন তো? একটা গৃহস্থ বাড়ির বউ, সে যদি রান্না না করে, কেনা খাবার কি খাওয়া প্রতিদিন সম্ভব? সম্ভব না। তা যদি বলেন যে বউ আছে, বউ রাঁধবে, তার উপর সব কিছুটা ডিপেন্ড করাটা ঠিক হয় না। কারণ সে একটা বাচ্চার মা, তাকে তো আমি জোর করে কিছু করাতে পারি না যে কর কর। সে যথেষ্টই করে আমার, আর বেশি করানো তাকে ঠিক না, এই জন্যেই। আর আমার ট্রাইপডটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন, একবার এদিক একবার ওদিক, বিরক্ত লেগে যাচ্ছে। আমাকে একটা ট্রাইপড কিনতে হবে। এইখানে আমি ঘুগনিটা কষে নিয়েছি, আর একটু কষবো ভাবছি। কষলে না তত বেশ এটা ভালো হয়। একটু গরম জল দিয়ে দেবো, এখনো দিইনি, দেবো। ডাল হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, সবই হয়ে গেছে মোটামুটি। শুধু এটা হলেই হয়ে যাবে। আর পোড়া তেলটা আর নেবো না, এটা ভাবছি ফেলেই দেবো। কতটা পোড়া তেল কি হবে, কি সে কাজে লাগাবো। নিচু করতে গেলেই না উল্টে যাচ্ছে ট্রাইপডটা। কি জ্বালায় পড়েছি না। দেখি এটার ওপর রেখে এরকম থাক। এই এবারে জল দিয়ে দিচ্ছি, গরম জল। দেখতে পাচ্ছেন তো, গরম জল দিয়ে দিলাম। একটু ঘন ঘন হয়েছে, দেখেছেন। রুটি, পরোটা, লুচি, যা খুশি তার সঙ্গে খাওয়া যায়। ভাতের সঙ্গে চলে না। যদি এখন কেউ বলে ভাতের সঙ্গে খাবেন, ভাতের সঙ্গে কখনোই চলবে না, ভালো লাগবে না। এটা রুটি, পরোটা, লুচি, নান, যা খুশি। গরম মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে দিলাম। আজকে একটু ব্যবহার করব চানা মশলা। এই যে যেহেতু চানা হচ্ছে, আছে যেহেতু ব্যবহারটা করব। অল্প ছিল, এটা দিয়ে দিলাম। ঝাঁস ঢুকে গেছে মশলা, তাহলে এটা দিয়ে দিলাম। টেস্টটা একটু দেখবো কেমন হয়েছে, না হলে এতটা তরকারি নষ্ট হয়ে যাবে। নিজে করে বলছি না বন্ধুরা, দারুণ হয়েছে, সত্যি বলছি ভালো হয়েছে। আপনাদের মিথ্যে কথা বলে লাভ নেই তো। একটু ঘি দিয়ে দিচ্ছি,
আরও তো সুন্দর স্বাদ বেরোবে। ব্যাস হয়ে গেল। আমার ছেলে ভীষণ ভালোবাসে চানা। চানা আমার ছেলের বিশাল ফেভারিট, মানে একটু নষ্ট করতে দেবে না। একটু নষ্ট করতে দেয় না, জানেন তো, এইরকম। যাই হোক, ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে, রান্না দেখাচ্ছি তো, রান্না একটু সময় লাগে, দেখানো হয়ে যায় বেশি। কি করব বলুন, চশমা খুলে ফেলেছি গরম লাগছে বলে। ঝাপসা দেখছি আপনাদের, মানে ক্যামেরাটা, আপনাদের আর কি করে দেখবো, কোথায় থাকেন আমি তো জানি না। আর আমাকে একটু কমেন্ট একজন দুজন করছেন, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমার খুব আনন্দ পাচ্ছি আমি মন থেকে, যে আমাকে কেউ কমেন্ট করছেন, ভালো, খুব ভালো লাগছে। কমেন্ট করবেন, আমি খুব আনন্দ পাবো। আমি তাহলে কমেন্টগুলো পড়বো, খুব ভালো লাগবে আমার খুব ভালো লাগে। কেউ যদি আমার সঙ্গে কথা বলে, আমার খুব ভালো লাগে। আমি একটু কথা বলতে ভালোবাসি তো। আর যদি কেউ কমেন্টের করে রিপ্লাই দেয়, আমি তাহলে পড়বো, খুব ভালো লাগবে। আর মনটা খুব আনন্দে ভরে যাবে একেবারে। সত্যি বলছি বন্ধুরা, আমি ভীষণ এইগুলো পছন্দ করি, খুব ভালোবাসি। আপনাদের যখন ধরুন যারা ডেলি ব্লগার, তাদের এতে আমি না, যখন আগে করতাম, ব্লগ দেখতাম, তখন আগে কেন এখনও দেখি, সময় পেলেই দেখছি। আর যখনই দেখি তখনই ওই রিপ্লাই দিই, ভালো কথাবার্তা লিখি। হ্যাঁ, আমি কোনো বাজে কমেন্টে যাই না, আমি ভালো কমেন্টই লিখি। লিখে আর যখন ওদিক থেকে যখন রিপ্লাই আসে, আমার কি আনন্দ লাগে যে আমার কমেন্টের কেউ উত্তর দিয়েছে। আমি এত ভালো লাগে আমার, যে এই বন্দনা দিই, তারপরে হচ্ছে কাকলি দিই, তারপরে আমি দিদিই বলছি, তা কিন্তু একটা সম্মান দেওয়া উচিত তো, ওই জন্যেই দিদি বলেই বলছি। তারপরে আগে তো কস্তুরিদি ছিলেন, কস্তুরিদি দিতেন। আচ্ছা, তারপরে পায়েল, আচ্ছা, তারপরে হচ্ছে ওর নামটা কি, পূর্ণিমা, আচ্ছা, এই রকম আর কি। তারপরে অনেকে অনেকে প্রচুর আছে, পিয়ালি, তারপরে ডলি, অনেকে আছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এলো, এই যে গরমে দেখুন না, খুব কষ্ট হচ্ছে। আর আমার এখানে ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনিটা নামিয়ে দিয়েছি, আর রান্নার কিছু নেই, সব শেষ। তো এই পোড়া তেলটা রাখবো না, পোড়া তেলটাই যে ফেলে দেবো, এইটুকুনি তেল আর রেখে কোনো লাভ নেই। আর এই সবগুলো এখানে এই যে ডাল হয়ে গেছে, এই দেখুন, দেখিয়ে দিই আপনাদের ফাইনাল লুকটা। এখানে ডাল, এখানে হচ্ছে এই যে পটল ভাজা, আর এই যে ঘুগনির কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে। আর ডিমের ঝোলেই তো যাচ্ছি সব দেখা। এখানে হচ্ছে এই যে মৌ করেছে, এই দেখুন ডিমের ঝোল। আমি একটা ছোট রাঁধুনি। হ্যাঁ, ছোটো কেন, ঠিক আছে, ছোটোর কি আছে, রাঁধুনি আবার ছোট বড় কি, রান্না করে দিনও কি বলে একটা পাপক্ষয় করলেই হবে, কি বলুন, আর দরকার নেই। দে দে মেয়েকে জামা টামা খুলে দে, প্রচণ্ড গরম। হ্যাঁ, খুব গরম। সব এগুলো এনে এনে এখানে রেখে দিই, আর রান্নাঘর ফাঁকা করে দিই। মা এসছে জলের বোতল দিতে। চাপা দিয়ে দিই, ফেলে দিই। ডাল হয়েছিল,
গ্লুকন ডি, তারপরে আর একটা যেন আমরা কি খাই, ম্যাঙ্গো, ট্যাঙ্গো ট্যাঙ্গো, ওইসব আনতে হবে। তাহলে হয়ে গেল। এগুলো একটু চাপা দিয়ে দেবো, হয়ে যাবে। বন্ধুরা, কার কার মেঝেতে শুতে ভালো লাগে বলুন? যতই এসি থাক, ফ্যান থাক, মেঝেতে শুতে কার ভালো লাগে? মাটিতে? আমার তো ভীষণ ভালো লাগে। শুয়ে পড়েছি একটু, রান্না বান্না সেরে। কষ্ট হচ্ছে গরমে, ফ্যানটা চালিয়ে দিয়েছি। ওই যে ফ্যান চলছে, ফ্যান চলছে আর আমি শুয়ে পড়েছি। কষ্ট হচ্ছে। চশমাটা এখানে রেখে দিয়েছি। বন্ধুরা, একটু ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করবো। এই দেখুন, আজকের এই ড্রেসিং টেবিলের ভেতর টেতরগুলো অনেকটা ধুলো পড়েছে। এই ধুলোগুলো পরিষ্কার করব, দেখতে থাকুন। খুব ধুলো পড়েছে, এগুলোকে একটু পরিষ্কার করতে হবে। কিছুই না, একটু হাতে হাতে একটুখানি ধুলোগুলো। এটা আমার সিঁদুর কৌটো। আগে যখন গুঁড়ো সিঁদুর করতাম তখন এইটার মধ্যে রেখে করতাম। এখন আর গুঁড়ো সিঁদুর করি না, লিকুইড সিঁদুর করি, তাই জন্য এখন আর এটার দরকার হয় না এইগুলো। আর এই সবগুলো দেখছেন কি হাবিজাবি হয়ে আছে, এইগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে আবার আসছি। একদম ফাইনাল লুক করে তারপর দেখাবো। কেন মানে স্ট্যান্ডটা নেই তো, খুব অসুবিধে হচ্ছে আমার। মানে স্ট্যান্ডে রেখে যে আমি আপনাদের ভিডিওটা দেখাবো সেটা দেখাতে পারছি না, কারণ হাতে করে নিয়ে নিয়ে কতক্ষণ দেখাবো বলুন। ওই জন্যে এটাকে গুছিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই দেখুন, সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এইগুলো অর্গানাইজেশন করলাম। এখানে বডি স্প্রে, এখানে আমার ব্যাঙ্গেলসগুলো রেখেছি, আর এখানে ময়েশ্চারাইজার, আর এখানে অনেক কিছু টুকিটাকি আছে। এই যে এইগুলো হচ্ছে, এইটা ওষুধ, এইগুলো হচ্ছে সানস্ক্রিন, এই যে এইগুলো, এই দেখুন, এই যে নেল পালিশ যেরকম থাকে আর কি, গ্লিসারিন, নেল পালিশ, তারপরে এই যে এটা হচ্ছে কেশ কিংয়ের ওই তেলটা, যেটা কেশ কিংয়ের তেল, এই যে এটা স্কাল্প তেল, এটা সানস্ক্রিন, এটা মামাআর্থের, এই যে মামাআর্থ অয়েল ফ্রি ময়েশ্চারাইজার এইটা। তারপরে হচ্ছে এটা একটা সিরাম, এটা ডক্টর সিরাম, একটা ডক্টরস দিয়েছিলেন। এই যে খুব ভালো এই সিরামটা। আর এইগুলো হচ্ছে এই যে লিপস্টিকের হচ্ছে এই যে ক্রেয়ন। এইখানে নানা রকম লিপস্টিক রয়েছে আমার। এই লিপস্টিক দিতে ভালোবাসি যেহেতু। এইখানেও এই যে এইগুলো ছেলের, আর এখানে হচ্ছে টুকিটাকি। এইখানে হচ্ছে আমার এই টুকটাক গয়না, মানে ইমিটেশন গয়না। এই যে এইগুলো হচ্ছে ছেলের, এইগুলো হচ্ছে আমার। এই যে এইগুলো হচ্ছে সব গোছানো রয়েছে। আর এখানে নাতনি খেতে বসে গেছে। এই যে দেখুন, এই যে নাতনি, সেরকম চুড়ির কালেকশান এখন তো নেই। এই যে সব চুড়ির কালেকশান এখানে। এখনও তো অর্ধেক আপনাদের কিছু দেখায়নি, সেগুলো এখনও বাকি আছে।
এখনও অনেক কিছু দেখানো বাকি আছে, যেগুলো গোছানো হয়নি এখনও। হ্যাঁ, যে প্রচুর এগুলো রয়েছে, দাঁড়ান দেখায়, ওগুলো গোছাবো এখন, একটু ঝেড়ে নেব, আর সব একটা একটা করে দেখাতে গেলে মুশকিল। এর ভেতর সব আমার এই যে হার, সুন্দর সুন্দর হার। এগুলো হচ্ছে তাঁতের শাড়ি বা সিনথেটিক শাড়ির সঙ্গে পরার। এই দেখুন গণেশ, এটা হচ্ছে গণেশ। এই তারপরে এটা হচ্ছে কড়ি দিয়ে তৈরি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন? ওই দে, আমার এটা এরকম হচ্ছে কেন? এই দে দে, এই দে, অফ করে আবার অন করে। এই দেখুন, এইটা একটা আদিবাসী মুখ, এটা গণেশ। এটা হচ্ছে টেরাকোটার চুড়ি, এটা হচ্ছে কড়ির কানের। এই যে কড়িটার, এই কড়ির সেটের সঙ্গে এইটা, এর কোনো সেট নেই, এটা এইরকম। আর এই দেখুন, এইটা মৌ সেই যোধপুর পার্কে গিয়েছিল, ওখান থেকে এই দুর্গাটা কিনে এনেছে। এই যে এটা কড়ির, এটাও কড়ির, এটাও কালো এ দিয়ে করা। আচ্ছা, এটাও দেখুন, এই চিকটা দেখুন। আর এইগুলো ভাবছি একটু কালার করাবো বলে এইগুলো সরিয়ে রেখেছি, এইগুলো একটু কালার করাবো। আর এটা দেখুন ধানের শীষ, এটা হচ্ছে ধানের শীষের মতো, এটাও পরলে খুব ভালো লাগে। আর কানেরগুলো দেখুন, এই দেখুন, এইগুলো আমি পরি, এগুলো আমার খুব ফেভারিট জিনিস, ওই ম্যাচিং করে করে পরি। এই যে ওহ, কি ধাক্কা মারছে না মেয়ে। এই গণেশ, এগুলো বেশ ভালো লাগে। তারপরে এই দেখুন মাটির টেরাকোটার, এটা আমাদের এখানে মেলায় এসেছিলো, এগুলো কিনেছি। এটা 3টে আছে আমার, 3 রকমের, একদিন দেখাবো। আজকে টুকটুক করে এমনি দেখাচ্ছি, দেখুন। আর একটা হচ্ছে মুক্ত সেটটা দেখুন, এই যে এই মুক্ত সেটটা দেখুন। আমার প্রচুর কিন্তু গয়নাগাটি রয়েছে, একদিন দেখতে চাইবেন নিশ্চয়ই দেখাবো। মৌয়েরও এক কাঁড়ি, একদিন দেখালে বোধহয় ওই ব্লগটা শুধুই করতে হবে। আমাদের যা দুজনের আছে একটা দোকান হয়ে যাবে, একটা দোকান হয়ে যাবে, আর এ করতে হবে। আর এই দেখুন, এইগুলো হচ্ছে কি বলুন তো, কোনো চুড়িদার বা শাড়ি টাড়ির সঙ্গে এগুলো পরলেও ভালো লাগে। পেছনে এই যে বাঁধা, মানে টুক করে ঢুকিয়ে দেওয়া, গলিয়ে দেওয়ার এই জিনিসটা, হাতে করে আমি এতে করে করছি তো, ওই জন্য আপনাদের এইভাবে দেখাতে হচ্ছে। আমার ট্রাইপডটা খারাপ হয়ে গেছে। এই দেখুন, এটাও দেখুন, এই চিকগুলো দেখুন, এগুলো খুব ভালো লাগে। এই যে আমার নাতনি খাচ্ছে আর দুষ্টুমি করছে, গলা পাচ্ছেন তো। আর এই দেখুন, এই হারটা দেখুন, এটাও কিনেছে, একজন তৈরি করে তার কাছ থেকে, খুব সুন্দর। আর এটা মৌয়ের ছিঁড়ে গেছিলো একটা লকেট, আমি লকেটটা ও কোথায় রেখেছে, আমি এইটা পরি। এটা কাঠের, জানেন তো, এটা পুরী থেকে কিনেছে। এটা মেনলি সিকিমের সিকিমের এগুলো পাওয়া যায়। এটা আমি এটা পরতে খুব ভালোবাসি বলে পরি, এটা খুব ভালো লাগে আমার পরতে, এটা খুলে রেখে দিয়েছি। আর কিছু সেরকম নেই, আছে অনেক আছে, নেই বললে ভুল হবে। এই যে এর ভেতর আছে, এই যে এই বাক্সে আছে, কত দেখাবো বলুন তো, দেখাতে গেলে শেষ হয়ে যাবে ব্লগটা, অনেক অনেক বড় হয়ে যাবে।
এটা একটু খুলতো, টেনে থাকতো। এই দেখুন, এটা হচ্ছে নাতনির ওই হাতের ব্রেসলেট। আর এই হচ্ছে, এই দেখুন গলার চিক। ওই তখন দেখলেন কানেরটা, এইটার চিক। তারপরে এখানে হচ্ছে একজন ওই তৈরি করে, তার কাছ থেকে এটা কিনেছিলাম। এই যে এটা রেখে কী হবে, এই যে এটা আমার খুব ভালো লাগে। দু রকমই করা আছে, এই দেখুন মুক্তোর দিয়ে করা। আর এটা পুঁতি লালটা, আর এটাও পুঁতি, কিন্তু ভারী পুঁতিটা, খুব ওয়েটি, খুব ওয়েট। এই প্রচুর আছে, প্রচুর আছে। এই দেখুন, মানে দেখাতে গেলে শেষ হয়ে যাবে সময়, ভিডিও শেষ করে ফেলবো। এই দেখুন, এই যে এটা দেখেছেন, এই দেখুন এইগুলো কেনা। তারপরে এই দেখুন কানেরগুলো দেখুন, এই যে এই ঝিনুকের, এগুলো প্রচুর আছে বন্ধুরা, প্রচুর আছে। এই দেখুন ঝিনুকের দুটো কালারের আছে, এই দেখুন দুটো কালার। এই যে একদিন পরতে হবে এই কানেরগুলো, পরা হয় না জানেন তো। এই দেখুন দুর্গা ঠাকুর, এই যে দুর্গা, কুলোর মধ্যে দুর্গা। এটাও একটা কিন্তু গলারে হার। এটা এই দেখুন নাতনির হাতের ব্রেসলেট, এই গলার। এই দেখুন কত কালেকশান দেখেছেন আমার, প্রচুর কালেকশান বন্ধুরা, প্রচুর কালেকশান। দেখাতে গেলে শেষ হয়ে যাবে সময়। এই দেখুন ঝিনুকের ময়ূর, এটা আর একদিন দেখাবো, আজকের আর দেখাবো না, আজকের আর সময় নেই। এইখানে দেখুন সব হচ্ছে এই জুয়েলারিগুলো রাখা আছে। হ্যাঁ, এই যে নানা রকম জুয়েলারি রাখা আছে এখানে। এটা একদিন দেখাবো, হ্যাঁ এটা একদিন আপনাদের দেখাবো এই সবগুলো। ওই দেখুন আমার নাতনি পরে বসে আছে, ওই দেখুন হারটা কীরকম, হারের ডিজাইনটা দেখুন কীরকম। মানে দেখাও, পরে দেখাও, পরবে না, হারটা খুব সুন্দর। বন্ধুরা আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সন্ধেবেলা। গুড ইভিনিং। সন্ধে টন্ধে দিলাম গাছে, আগে তার আগে জল দিলাম, ওপরে নিচে সব গাছগুলোয় সব জল দিলাম, দিয়ে এই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। খাওয়া দাওয়াও হয়ে গেছিলো। তারপরে ওরা এত হুটপাট করলো বলে আর খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি। বললো খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও খেতে দাও, আর দিয়ে দিলাম খেতে। খেয়ে টেয়ে নিল। আর তারপরে নাতনি তো স্কুল থেকে ফেরে, তো ওর ঘুম পেয়ে গেছে, এবার ওকে ঘুম পাড়াবো। তাড়াতাড়ি করে গাটা ধুয়ে টুয়ে নিয়ে খাওয়া জামা কাপড় ছেড়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আমিও একটু শুয়ে পড়লাম ওই সময়। তারপরে উঠে এই গাছে টাছে জল দিলাম, দিয়ে পুজো টুজো করে আপনাদের সামনে এলাম। যাই হোক, এই চা খাচ্ছি, দেখুন চা খাচ্ছি আর আপনাদের সঙ্গে একটু কথা বলছি। মৌ ওই ট্রেনিংয়ে গিয়েছিলো, ওখান থেকে ফিরলো, ফিরে বললো মামনি চা খাবে? আমার হ্যাঁ দে একটু খাই। এই একটু খেলাম। রান্না বান্না করা আছে বন্ধুরা, রান্নার আর কিছু নেই। ওই যে দেখলেন ঘুগনি করে রেখে দিয়েছি, ব্যাস। আর আজকের মৌরা একটু বেরোবে, আমি বাড়ি থাকবো। আমি আর কোথাও যাব না, বাড়িতেই থাকবো। ওরা একটু বাড়িপুরের দিকে যাবে, ওই টুকটাক জিনিস কেনার আছে, ওগুলো একটু কিনবে। আর ওদের বিবাহবার্ষিকীর টাকা সব জমে রয়েছে, সেগুলো দিয়ে কিছু কেনা টেনা হয়নি, তো সেই জন্যে সেইগুলো একটু কিনতে যাবে বোধহয় বলছিল। তা যাই হোক, আজকে তাহলে এখানে আমি ব্লগটা শেষ করছি, আর আমি বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করি।
সবাই ভালো থাকুন। আবার যেন নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারি। তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। না করলে কিন্তু আমি আপনাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না, জানেন তো। এটা আমি এগোতেও পারবো না। আপনাদের সহযোগিতাতেই আমি সবটাই এগিয়ে যেতে পারবো। ঠিক আছে?